গুড মর্নিং। চলে এসেছি আমি আবারও আমার নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে হলো শনিবার, এখন বাজে সকাল 8টা। আমি উঠেছি 6টার দিকে, মেয়েকে টিউশনে দিয়ে এসেছি, ফ্রেশ হয়েছি, চা খাওয়া হয়ে গেছে। তারপর সবজি কাটছিলাম, ভাতও বসিয়েছি। তো দেখছি মাছওয়ালা এসেছে, ডাকছে, তো মাছটা নিলাম। আসলে বেশিরভাগ আমার দুয়ারেই মাছটা নেওয়া হয়ে যায়, কারণ সকালবেলা তো অত সকাল সকাল বাজারেও যেতে পারে না, তখন মনে হয় এসছে যখন তাহলে নিয়ে নিই, তাড়াতাড়ি রান্নাটা বসাতে পাবো। আর আজকে তো এমনিতেও হাফ ডে, স্কুলে থেকে এসেই ভাত খাবে। আসলে ওর মেয়ে যাবে না, ওর বাবা স্কুলে যাবে, ওর বাবা যাবে, সেই ভাত খাবে বলে তাও রান্না হচ্ছে, বসিয়ে দিয়েছি, কারণ ছেলেকে তো সারাটা দিন নিয়ে থাকতে হবে, তো রান্নাটা হয়ে গেলেই ভালো হয়। মেয়ে টিউশন থেকে আসবে, দেখি ওর শরীরটাও তো ভালো নেই, ঠান্ডা লেগেছে খুব। কালকে রাত্রে একটু গাটা গরম হয়েছিল, তো ওষুধ দিয়েছিলাম। দেখো আমার শুধু আজকে রান্নাটাই হয়েছে, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, মানে বাসন পড়ে আছে, গ্যাস মুছতে হবে, ঘরেরও কাজকর্ম কিছুই হয়নি, সমস্ত পড়ে আছে, করতে হবে। ওই রান্নাটাও হয়েছে, ওদেরকে জলখাবার দেওয়া হয়েছে, ছেলে উঠে গেছে, ওকে খাইয়েছি, ফোন দেখছে ছেলে। এই যে রান্না বান্না, আজকের ভাত হয়েছে, আর এদিকে করলা ভাজা হয়েছে, ডাল হয়েছে, মাছের তেল, মাছের ডিমের বড়া, আর ঝিঙে আলু পেঁয়াজ মাছের ডিম দিয়ে তরকারি, পটল ভাজা হয়েছে, আর এখানে মাছের কালিয়া হয়েছে। আর এটা হলো মেয়ের জন্য টিফিন করেছে, স্যান্ডউইচ, মেয়ে খাবে। এই দেখো কাপড়গুলো মেলতে এসেছি, আমি রান্নাও বসিয়েছি, তো একদিকে রান্না করছিলাম, একদিকে কাপড় কাচ্ছি, এই করে করে কাপড়গুলো কাচা হয়ে গেছে। কাপড়গুলো আগে যেন তো কেচে নিই, কারণ এখন তো মেঘের যা অবস্থা, হয়তো এখনই রোদ দিয়েছে, রোদ দেখে কাচলাম, তারপরে দেখবো বৃষ্টি নেমে গেল, তো ভয়ে ভয়ে কাপড় ভেজাচ্ছি সকালে, প্রতিদিন এভাবেই কাচছি, প্রতিদিন অল্প অল্প করে। ছাদে এসে দেখি ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে, মনেই হচ্ছে না যে গরম আছে বলে, খুব ভালো লাগছে, মনে হচ্ছে একটু ছাদের মধ্যে দাঁড়িয়ে থাকি, কিন্তু একদম তো সময় নেই, এই টাইমটা তরকারি বসিয়ে এসছি, ওদিকে দেখি তরকারিটা মনে হয় হয়ে গেল। এ দেখো কাপড় মেলতে আমি ছাদে এসেছিলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একবার করে আকাশে মেঘ, একবার করে রোদ, জানি না বৃষ্টি আসবে কিনা, অনেক তো কাঁচা হয়ে গেছে, কি হবে জানি না। হাওয়া দিচ্ছে, খুব সুন্দর পরিবেশটা, ছাদ থেকে তোমাদেরকে একটু দেখাই না। আর মেয়ে এইখানে দাঁড়িয়ে রয়েছে, হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, আমার সাথে এলো, বললো মা চলো একটু ছাদে যাই। আবারও এলাম, এখন বেজে গেছে সন্ধে 7:30। তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা জায়গায় যাব, তো একটু গ্যালাক্সি মলে যাচ্ছি, জানো তো অনেক দিন যাওয়া হয় না, ছেলে মেয়েগুলোকে নিয়ে কোথাও বেরোনো হচ্ছে না, আসলে কখনো কেমন বৃষ্টি চলে আসছে এই জন্য। তো আজকে দেখছি ওয়েদারটা এমনি ঠিক আছে, ভালোই আছে, তো বললাম যাই একটু বেরিয়ে আসি, চলে এসছি। দেখো ছেলে আমার কোলের থেকে নামবে না, আজকে গিয়েই শুধু ওখানে বায়না করছে, কাঁদছে, কোল থেকে নামতে চাইছিল না, একদম না, খুব বদমাইশি করছিল। অন্যদিন গিয়ে এদিক সেদিক খেলাধুলো করে। তারপরে একটু মেট্রো বাজারে ঢুকেছিলাম, সেরকম কিছু পছন্দ হলো না, দেখছিলাম কিন্তু ভালো লাগলো না কিছু।
আর ছেলেকে দেখছো, ও যেন কেনাকাটা করতে এসছে, দিদিকে টানছে আর বলছে লুকোচুরি খেলবো, আমার সাথে লুকোচুরি খেলছে, দিদিকে শুধু টেনে টেনে নিয়ে যাচ্ছে। ছাতা নিয়েছে, ছাতা নেবো, এই ছাতাটাই বলছে আমি নেব, হাত থেকে তার ছাড়ানো যাচ্ছে না। আবার দেখো লেস নিয়েছে একটা, বলছে ওখানে আমাকে খুলে দাও, আমি খাবো। আমি বলছি বাড়ি গিয়ে খাবি, বলছে না। এই যে গাড়িতে চেপেছে, এইখানে এলে গাড়িতেও চাপবেই, চাপলে তো নয় আর নামবে না সে গাড়ির থেকে। দেখছো কিরকম করে চালাচ্ছে। আবার একটা অন্য গাড়িতে চেপেছে, বলছে আমি এটাও চালাবো। নেবে টুপিটা নেবে? কোনটা নেবে বলো আমাকে, কোনটা? লাল, ব্ল্যাক? তাহলে কোনটা পছন্দ বলো? ওটা পছন্দ, পরে না দিদি, পরি দেখ দাও। চোখ তো ডেকে গেছে এমনটা। খুব সুন্দর, খুব সুন্দর। এই বাবালে হাঁটিটা দেখি, হাঁটা দেখো, হাঁটা। এই দেখো এখন বেজে গেছে 10টা, আমরা বাড়ি চলে এসেছি। অনেকটা রাত হয়ে গেছে, আসলে বিলের ওখানটাতে খুব ভিড় ছিল, বিল করতে গিয়ে দেরি হয়ে গেছে। আর রাত হয়ে গেছে বলে আমরা কিনে নিয়ে চলে এসেছি পরোটা আর চিলি চিকেন, এতে আমাদের রাতের ডিনার হবে। তো আজকে এই পর্যন্ত ব্লগটা, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। তাহলে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওতে, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট, শেয়ার। গুড নাইট।